কোনো রকম ফুড কালার ছাড়াই ঘরে তৈরি করতে পারবেন চালতার আচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানহাজ কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চালতার আচারের রেসিপি। তাহলে চলুন মেইন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা চালতা নিয়েছি। চালতাটাকে আমি কেটে নিলাম। আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি স্লাইস করেছি। চালতার আচারটা তৈরি করতে হলে প্রথমেই আমরা চালতাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি এবং খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়ো। পানিটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট পর দিয়ে দেব ধুয়ে রাখা চালতা। আপনারা দেখতেই পাচ্ছেন চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে চালতা থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নেব। চালতার আচারটা তৈরি করতে আমার এক্সট্রা যে উপকরণটি লাগবে তা হলো রাঁধুনি, 5 ফোড়নের মিক্স এবং ধনিয়ার বিচি। এ পর্যায়ে আমি এই উপকরণগুলোকে ভেজে নেব। সাথে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম 2-4টে শুকনো লঙ্কা এবং 1 চা চামচ সাদা সরিষা। সবগুলো উপকরণ ভেজে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে শুকনো অবস্থাতেই বাটতে হবে, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম 3 কাপ সরিষার তেল এবং আস্ত 5 ফোড়ন। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো রকম আচারে সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে আচারের টেস্টটা দ্বিগুণ আসে। দিয়ে দিলাম আধা ভাঙা করে একটি শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি স্মেল আসবে। এ পর্যায়ে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চালতা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেই পাউডারটা। খুব ভালোভাবে চালতার সাথে মিশিয়ে নেব। লো হিট দিয়ে চালতার আচারটাকে রান্না করব 20 মিনিটের মতো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো রকম ফুড কালার ছাড়াই কিভাবে কালারফুল চালতার আচার তৈরি করলাম। আপনারা চাইলে একটি কাচের বয়ামের মধ্যে রেখে ফ্রিজারে সংরক্ষণ করেও খেতে পারবেন। আজ এখানেই বিদায় নিলাম। অবশ্যই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।